কোশ্চেনটা একটু ভালো করে বোঝাচ্ছি আমি একবার দেখো। কি বলেছে? 5 is added to 3/7 and sum is multiplied by 4 whole 2/3। দেখো এইটাই বলেছে। প্রথমে কি বলেছে? 5 is added to 3/7, যা বলবে তাই করবো আমরা, দেখো করছি। 5 is, ভালো করে খেয়াল করবে, কথা বলবে না বোঝানোর সময়। 5 is added to 3/7 করলাম, দেখো কিভাবে করছি। আচ্ছা তারপরে পড়ি, অল্প অল্প পড়বো আর করবো। আচ্ছা এবার কি বলেছে? 3/7 is multiplied by 4 whole 2/3। দেখো এটা শুধু 4 whole 2/3 ইন্টু করতে বলেছে, মাল্টিপ্লাইড করতে বলেছে। তাহলে 4 whole 2/3, 4 whole 2/3 করলাম। যেই করলাম এটা তখন সেকেন্ড ব্র্যাকেট দরকার, দিলাম সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হলো। নেক্সট কি বলেছে দেখো, ভালো করে বুঝবে, অ্যাডমিশনে বহুবার এসেছিলাম মনে করছেন। নাও দ্য প্রোডাক্ট ইজ ডিভাইডেড বাই 4 whole 4/9। 4/9 দিয়ে এটাকে আবার ডিভাইড করতে হবে। তা করো, 4 whole 4/9, 4 whole 4/9 দিয়ে ডিভাইড করে ফেললাম। যেই ডিভাইড করলাম তখন আবার এটা তখন সেকেন্ড ব্র্যাকেট হবে না, তখন থার্ড ব্র্যাকেট অপশন চলে আসছে, তখন থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে দিলাম। এবার কি বলেছে? অ্যান্ড দ্য কোশিয়েন্ট ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 8 whole 2/5। ভালো করে বোঝো, এই কোশিয়েন্ট যেটা হচ্ছে ডিভাইড করলে তো কোশিয়েন্ট হবে, ইনটুটা হলো, হওয়ার পর যে কোশিয়েন্টটা হবে তার সাথে বলছে 4 whole 4/, এখানে কি বলেছে? ডিভাইডেড বাই 4 whole 4/9। ঠিক আছে, তা 4 whole 4/9 দিয়ে ডিভাইড করেছি। ডিভাইড করার পর আমরা যেটা পেলাম কোশিয়েন্ট। এবার কি বলেছে? দ্য কোশিয়েন্ট ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 8 whole 2/5। এই লাইনটা ভালো করে বুঝতে হবে। দ্য কোশিয়েন্ট মানে ডিভাইড করার পর যেটা পেলাম সেটা সাবস্ট্রাক্ট করতে বলছি কোথা থেকে? 8 whole 2/5। তাহলে দেখো টোটাল ব্যাপারটা দেখো, প্রথমে প্লাস করতে বলেছে, করে ফেলেছি। তারপরে ইনটু করতে বলেছে, করেছি। ডিভাইড করতে বলেছে, করেছি। টোটালটা করার পর যেটা হলো, এটাকে সাবট্রাক্ট করতে বলছে 8 whole 2/5। তোমরা সবাই ভুল করে -8 whole 2/5 এখানে লিখে ফেলবে। নো, হবে না এখানে। কেন হবে না? কারণ সবগুলো করার পর কোশিয়েন্ট যেটা হবে ডিভাইড করার পর যেটা হচ্ছে সেটাকে মাইনাস করতে হবে, সাবট্রাক্ট করতে হবে 4 whole 4/, এই 8 whole 2/5 থেকে। তাহলে 8 whole 2/5টা এখানে চলে আসবে। এটা কিন্তু মনে রাখতে হবে, 8 whole 2/5, 8 whole 2/5 একদম সামনে চলে আসবে। এই ভুলটা তোমাদের হবে। কিন্তু জিনিসটা তো সেমই হলো। ঠিক আছে, তাহলে 8 whole 2/5 যদি আগে না দাও পরে দাও তাহলে কখনোই হবে না, ভুল হবে। যেভাবে বললাম এইভাবে করতে হবে, কারণ কোশ্চেনটা ভালো করে পড়ো, বুঝতে পারবে। 8 whole 2/5 দেখো করছি, দেখো এবার সিম্পলিফাই ফর্মে করে ফেলেছি। এবার লেখো 8 whole 2/5 মানে কি? 42/5 লিখে ফেলেছি। আচ্ছা তারপরে মাইনাস করতে হবে, এখানে মাইনাস সাইন, এই যে মাইনাস, এখানে মাইনাস সাইন দেবে। আচ্ছা দিলাম। এবার ভালো করে দেখো, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট যেমন ছিল তেমন রাখছি। 5 প্লাস 3/7 এখন হচ্ছে পরে এই 4 whole 2/3টাকে করে নিচ্ছি। 14/3, 14/3 করে ফেললাম সেকেন্ড ব্র্যাকেট, ডিভাইড বাই, আর এটা হলে কত হচ্ছে? 40/9, থার্ড ব্র্যাকেট দিলাম। নেক্সট লাইন যেমন সিম্পলিফাই করে, 42/5 মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এটাকে অ্যাড করতে পারো, এখানে করে দেখাও। এলসিএম 7, 35 প্লাস 3 ইন্টু 14/3 সেকেন্ড ব্র্যাকেট ডিভাইড বাই 40/9। প্রত্যেক লাইন মেলাবে, বুঝি ভালো করে। 42/5 মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাচ্ছে 38/7 ইন্টু 14/3 সেকেন্ড ব্র্যাকেট ডিভাইড বাই 40/9। এই হলো। আচ্ছা নেক্সট পরেরটা ভালো করে বোঝো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাটিং হচ্ছে, এই হয়ে গেল। 2 হলো, তাহলে কি হচ্ছে? 42/5 মাইনাস থার্ড ব্র্যাকেট 76/3 divided by 40/9, third bracket close, 42/5
minus 76 by 3 into 9 by 40, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, কাটিং করছি 3 1 এ 3 3 3 9, এটা কাটিং করো 2 দিয়ে 20, 2 দিয়ে করো 38, 2 দিয়ে করো 10, 2 দিয়ে করো 19, তাহলে কি হচ্ছে 42 বাই 5 মাইনাস 19 আর 3 57 বাই 10, এলসিএম হচ্ছে 10, 2 84 মাইনাস 57 করে হচ্ছে 27 বাই 10, 2 হোল 7 বাই 10, এটা হলো আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সাম, বুঝছো কিনা দেখো।